আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া পেশ করতেছি যে মহান রব্বুল ইজ্জত আমরা নালায়েক নাহান্দা গুনাহগার গোলামদেরকে কাজকর্ম ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে শ্রেষ্ঠতম মহিমান্বিত রমাদানুল মুবারক মাসের জুমআতুল আউয়াল শ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে বসে আদায় করার যিনি তৌফিক দান করেছেন সে মহান মুনিবের দরবারে উজার কণ্ঠে একবার কালিমাতুশ শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদ আর সালাম কুল কায়নাতের কান্ডারি দু জাহানের নবী হুজুর পুর নূর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরি চরণে। প্রিয় হাজরান মুসল্লি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে ফাকের ভিতরের সর্ববৃহৎ সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াত দ্বারা আমরা যে মাসে স্পেশাল একটা ইবাদত পালন করতেছি, যেই ইবাদত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল ইজ্জত অবতীর্ণ করেছেন, আমাদেরকে বাধ্যবাধকতা করেছেন এই ইবাদত সূরা বাকারার 183 নম্বর আয়াতের মাধ্যমে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অত্র আয়াতের মধ্যে 3টা কথা বলেছেন। প্রথম হচ্ছে হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস বলে নাই। নাস মানে সব বর্ণের, সব ধর্মের, সব কর্মের, সব শ্রেণীর মানুষ। ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই। স্পেশাল মুনাফিককে আল্লাহ পাক রব্বুল ইজ্জত উদ্দেশ্য করেননি, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদার কাকে বলা হয়? যারা হুজুর পুর নূর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরি বাণীস্থিত কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন, তারাই হলো মুসলমান। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধান যারা পালন করে তারাই হলো ঈমানদার। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কুতিবা, এখানে কুতিবা মানে কিতাব না, কুতিবা শব্দের অর্থ হচ্ছে ফরজ। কুতিবা শব্দের অর্থ কি? ফরজ। আলাইকুমুস সিয়াম, এই রমাদানুল মুবারকে আমরা যে সিয়াম শব্দের অর্থ হচ্ছে সাউম, রোজা। রোজা ফার্সি শব্দ। রোজা শব্দের অর্থ হচ্ছে পৃথক থাকা, আর সাউম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। দুইটা অর্থ। এই রোজাকে আরবি ভাষায় সাউম বলা হয়। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেছেন বান্দা, তোমাদের উপর রোজা ফরজ করেছি, হ্যাঁ ঠিক আছে। এই রোজাটা শুধু তোমাদের উপর না, আমি দুনিয়া সৃষ্টি জগতের পর থেকে যখন প্রথম নবী আদম আর হাওয়াকে সৃষ্টি করেছি তখন থেকে 2টা ইবাদতের ধারাবাহিকতা ছিল। কয়টা ইবাদত? 2টা ইবাদত। 1 নম্বর হচ্ছে রোজা, 2 নম্বর হচ্ছে সালাত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের উপর রোজা আমি ফরজ করেছিলাম। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ামে 20, প্রত্যেকটা মাসের 13, 14, 15 এই 3টা রোজা ফরজ ছিল। এই 3টা রোজা কি ছিল? ফরজ ছিল। আবার অনেকের কাছে আশুরা রোজা ফরজ ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ইয়াউমুল আশুরা ওটা ফরজ ছিল। তাই আল্লাহ বলেছেন সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতদের উপর যেভাবে আমি রোজা ফরজ করেছি সেভাবে তোমাদের উপরেও মাহে রমাদানুল মুবারকের রোজা ফরজ করে দিয়েছি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ।
তবে একটু ভিন্ন ছিল। কিছু কিছু নবীর আমলে মাসে 3টা, আবার কিছু কিছু নবীর আমলে মাসে 1টা, আবার কিছু কিছু নবীর আমলে ঈসা আলাইহিস সালাম একদিন রোজা পালন করতেন, আবার একদিন রোজা না রাখতেন। এভাবে 6 মাস রোজা রাখতেন, 6 মাস রোজা না রাখতেন। তার মানে তার আমলে 6 মাস রোজা ফরজ ছিল। এইভাবে নিয়ম ভিন্ন ছিল কিন্তু রোজা ফরজ ছিল, নামাজ ভিন্ন ছিল, নামাজ ফরজ ছিল। এবার আসি, আল্লাহ আপনি কেন আমাদেরকে রোজা ফরজ করে দিয়েছেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। কি করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে তাকওয়া। এবার আসি, রোজা কাকে বলে? আমরা তো রোজা পালন করি, আমরা তো মনে করি যে রাতিয়া সেহেরির টাইমে উঠিলাম, উজুরে ডাকি দিয়ে রোজা দারল 5টার সময়ে উড়ি যাবই, সেহেরি হাই বলো, সেহেরির টাইম এতক্ষণ থেকে এতক্ষণ হাইলাম, আরামসে ঘুমাইলাম, মন চাইলে ফজরের নামাজ পড়লাম, মন না চাইলে নপড়লাম। তারপরে ইফতারের অপেক্ষায় বসে রইলাম, হুজুর যখন ইফতারের সময় হইয়ে তখন ইফতারি করলাম। আর এতটুকুতে রোজা মনে করি। অনেকেরা রোজা পালন করা সত্ত্বেও নামাজ বাদ দিই। কথা বলেন ঠিক কিনা? এবার আসি, আলিমের মধ্যে সংজ্ঞাটি পড়ানো হয়, মুল্লা কারি আলী নোট করেছেন, হুয়াল ইমসাক আনি তাআম মা'আন নিয়াতি মিন তুলুবিল ফাজর ইলা গুরুবিশ শামস। রোজার সংজ্ঞা দিয়েছেন, এটা আরবিতে। মুল্লা কারি আলী বলেছেন হুয়াল ইমসাক। ইমসাক শব্দের অর্থ হচ্ছে গরু। গরু তো চিনেন, গরুর মুখের মধ্যে একটা কি দেয় যে, এটা কি বলে যে? আমাদের এদিকে কোঁর বলা হয়। কুয়োর, কুয়োর না কোঁর? আচ্ছা, এটা কেন দেয় বলেন তো? মুখের মধ্যে এটা কেন দেওয়া হয়? হ্যাঁ, এটা কি জন্য দেওয়া হয়? হ্যাঁ, ক্ষেতকলা। এখানে ভালো কটা একটা, কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করবেন। আপনি গরুটা নিয়ে বিল থেকে ঘরে চলে যাচ্ছেন, আপনার ডানও ক্ষেত বামও ক্ষেত, দোনো ফাঁসেই ক্ষেত। আপনি কোঁরটা দিয়ে দিচ্ছেন কেন? গরুটা যাওয়ার সময় ডানে যদি হাল চাষের পায় সেটাও খেয়ে ফেলবে, উনি জানে না যে সেটা যে অমুক মালিকের। যদি ক্ষেত পায় সেটাও খাবে, গাছ পাইলে সেটাও খাবে, বাসা নাই। ওদের খাদ্যে যেটা সামনে পড়বে সেটা উনি খেয়ে ফেলবে। কথা বলে না ঠিক কিনা? যেটা পাবে তো সেটাই খাবে। ওই জিনিসটা না খাবার জন্য, মালিকের গালি আমি না শোনার জন্য, মালিক এসে যেন গালি না দেয়, হন কুত্তর বাচ্চা গরু নিয়ে হইনা পারি, আর জ্বালান বেন হাবা ফেলাই, আর কে 3 বেন হাবা ফেলাই। কথা বলেন না ঠিক কিনা? এই গালিটা না দেওয়ার জন্য মুখে কি ব্যবহার করা হয়? কথা বলেন কি ব্যবহার করা হয়? মুল্লা কারি আলী সংজ্ঞার মধ্যে নিয়ে এসেছেন হুয়াল ইমসাকু আনিত তাআমি মা'আন নিয়াতি মিন তুলুবিল ফাজর ইলা গুরুবিশ শামস। এই হুয়াল ইমসাক, ইমসাক শব্দের অর্থ হচ্ছে ওই কুয়ারের মতো আপনার জবানকে তালাবদ্ধ করা, কুয়ার ব্যবহার করা। আমরা মনে করি সুবহে সাদিকের সময় আমরা সেহরি খাইলাম, ওই সেহরি খাওয়ার পর থেকে আমার সন্ধ্যা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন সাহেব ইফতারের সময়ের কথা বলে নাই ততক্ষণ পর্যন্ত আমরা ইফতারের অপেক্ষা করি। সোনামুড়ি একসাথে মিশে খাবো, আমরা তরমুজ খাবো। এটার নাম রোজা নয়, এটার নাম রোজা নয়। আপনার জবানকে হেফাজত করতে হবে। আপনি রোজাদার অবস্থায় যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, ওই সময় যদি কোনো ক্ষেত কামারের কোনো বান্দার কোনো হক যদি আপনার সামনে পড়ে, আপনি ওই হকের মধ্যে হাত দিতে পারবেন না। আপনার হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে। শুধু তাই না, আপনার জবানে আপনি অনবরত মানুষদেরকে গালিগালাজ করতেন, আপনি আপনার জবানে অনবরত মিথ্যা কথা বলতেন, আপনি আপনার জবানে অনবরত অন্যায় কথা বলতেন। আল্লামা মুল্লা কারি আলী বলেছেন রমজানের সংজ্ঞা হচ্ছে আপনার জবান। জবান এটা এমন একটা পবিত্র জিনিস। আল্লাহর নবী হযরত দাউদ, আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউদ শরীফের মধ্যে বর্ণনা করেছেন, লিহাইন আর রিজালাইন আজমান লাহুল জান্নাহ। আমার উম্মতের মধ্যে কে আসো, কে আসো, কে আসো, আমাকে 2
রাসূল দাঁড়িয়ে বললাম, ওই উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতের জিম্মাদারি আমি রাসূল হয়ে গেলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ শরীফের মধ্যে আল্লামা কাতাদা হাদিসটি নোট করেছেন, লিহায়াইন, লিহায়াইন মানে দুই ঠোঁট, কি লিহায়াইন দিবস, দুই ঠোঁটের মধ্যবর্তী স্থান, এই দুই ঠোঁটের মধ্যবর্তী স্থানের জিম্মাদারি আমি রাসূলকে যিনি দিবেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমি ওই উম্মতের জান্নাতের জিম্মাদারি নিলাম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার রিজালাইন, দুই রানের মধ্যবর্তী স্থান, তার মানে হলো আপনার যৌবন। আপনার যৌবনের দায়িত্ব যদি আপনি আমার আল্লাহকে দিতে পারেন, আল্লাহর নবীকে দিতে পারেন, আল্লাহর নবী বলেন ওই উম্মতের জান্নাতের জিম্মাদারি আমি রাসূলের হাতে নিলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনার সম্পদের জিম্মাদারি যখন বাবা হয় তুই টেনশন না করিস, তুই সম্পদের জিম্মাদারি আলোই হনো ভাই, এটা তোর সম্পদ লেট ফেলতে নয়। তার মানে আপনার একটা আত্মবিশ্বাস আছে, আর বাবা তার মুনাফিকি ন করিব, আর তাহা দিব, কনফার্ম দিব। আর আল্লাহর নবী আমাদের জিম্মাদারি নিয়েছেন, আল্লাহর নবী বলেছেন লিহায়াইন আর রিজালাইন আসমান লাহুল জান্নাহ, আমি জান্নাতের জিম্মাদারি নিয়েছি, এই দুইটা জিনিসের জিম্মাদারি দাও। তাই আল্লামা মোল্লা কারি আলী বলেছেন হুল ইমসাক, আপনার জবানে আপনারা মনে রাখেন রোজা মানে সেহরি কি ইফতার পর্যন্ত অপেক্ষা করা নয়। রোজার অনেক সংজ্ঞা রয়েছে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে। রমজান যখন আপনার কাছ থেকে চলে যাবে, আপনি আগের কাজের মধ্যে যদি ফিরে যাবেন, আপনার কোনো ফায়দা নাই, আপনার কোনো উপকার নাই। রোজা কিন্তু আল্লাহর কাছে চলে যাবে, আপনার আমল পরিবর্তন হয় না, ঈমান পরিবর্তন হয় না, তাকওয়ার ধারা আপনার অন্তরে আসে নাই। সেই জন্য আল্লাহ তাকুন বলেছেন, তাকওয়া অর্জনের মাস হলো রমাদানুল মুবারক। ওই রমাদানের মধ্যে যদি আপনার জবানকে পবিত্রতা রাখতে পারেন, মিথ্যা কথা বলা থেকে, গীবত বলা থেকে, মানুষের ক্ষতি করা থেকে আপনি যদি সব কিছুর হেফাজত করবেন, আমার আল্লাহ বলেন সেটার নাম হচ্ছে রোজা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সংজ্ঞার, প্রত্যেকটা জিনিসের একটা উদাহরণের গভীরতা থাকে, প্রত্যেকটা জিনিসের একটা কি থাকে, গভীরতা থাকে। আপনি গভীরতার মধ্যে গেলে তো আপনি তাকওয়া অর্জন করতে পারবেন। ইমাম আবু হানিফা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ দেখতে পাচ্ছে একটু ময়লা তার জামার মধ্যে পড়েছেন, জামার মধ্যে পড়ার পর উনি সেটা পরিষ্কার করে ফেলতেছে পুকুরের মধ্যে গিয়ে। যখন পরিষ্কার করতেছে, তার সাথে যারা ছিল উনি বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, হে ইমাম, আমাদের ইমাম, আপনি তো যে ফতোয়া নির্ধারণ করেছেন আমাদের জন্য, ফতোয়া মোতাবেক তো আপনার জামার মধ্যে যে একটু ময়লা পড়েছে, ওই ময়লার জন্য তো নাপাক হয় নাই। ইমাম আবু হানিফা বলেছেন, ওগো আমার অনুসারীরা, আমি যেটা দিলাম সেটার নাম হচ্ছে ফতোয়া, সেটার নাম কি, ফতোয়া। আর ক্ষুদ্র ময়লাটা পরিষ্কার করে চলার নাম হচ্ছে প্রকৃত তাকওয়া। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাই রোজা হচ্ছে প্রকৃত তাকওয়াকে অন্বেষণ করা। শুধু রোজা রাখিলাম, দোয়া নববে আড্ডা দিলাম, রোজা রাখিলাম, নামাজের ধারে কাছে আসিলাম না, রোজা রাখিলাম, মিথ্যা ছেড়ে দিতে পারলাম না, রোজা রাখিলাম, গীবত ছেড়ে দিতে পারলাম না, রোজা রাখিলাম। যেমন দুঃখের বিষয় দেখেন না, আমি আরেকটা আপনাদের বলি, প্রতি 4 রাকাত পর একটা কি পড়া হয় এখানে, জানেন আপনারা কি পড়া হয়? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানা মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। যদি অর্থ জানতেন সুখ দিয়ে পানি চলে আসতো, দিল নরম হয়ে যেত। দুর্ভাগ্যের বিষয়, আমরা যুবক হওয়ার পর থেকে এইখানে ছোট বাচ্চাকে বাতে দিলাম, আমাদের বয়স কমসে কম যুবক হওয়ার পর থেকে এতটুকু পর্যন্ত মাঝখানে 20 বছর অতিবাহিত হয়েছে। কথা বলেন না ঠিক কিনা? কয় বছর? কথা বলেন কয় বছর? 20 বছর। 20 বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও প্রত্যেকটা দিনেই দোয়াটি 5 বার পড়া হয়। কয়বার? তারাবির নামাজে প্রত্যেকটা দিনে কয়বার? 5 বার। তাহলে আমরা রোজা রাখি কয় মাস? 1 মাস। কয় দিন? 30 দিন। 30 দিয়ে 5 দিয়ে গুণ করলে কয় দিন হয়? 150 বার। যদি 150কে 20 দিয়ে গুণ দেওয়া হয়, যুবক হওয়ার পর থেকে, মানে আমরা তারাবি পড়তে আসতেছি, এরপর থেকে এই পর্যন্ত যদি 10 বছর হিসাব করেন 1,500 বার, 20 বছর হিসাব করলে 3,000 বার। এবার বলেন তো, আপনি আপনার প্রতিষ্ঠানে যাওয়ার পর যদি প্রথম একদিন ফরা হাজিরা দিতে পারেন নাই, টিচার যেমন তেমন মাফ করবে। দ্বিতীয় দিন পারেন নাই, টিচার মাফ করবে। তৃতীয় দিন পারেন নাই, হুমকি দেবে। চতুর্থ দিন পারেন নাই, ব্যত্যাঘাত করবে। তার
তারপরে শিখেন নাই, বহিষ্কার করে দেবে। আপনি ঘরের বাজার একদিন নিয়ে আসেন নাই, স্ত্রী যেমন তেমন মেনে নেবে। দ্বিতীয় দিন নিয়ে আসেন নাই, সহ্য করবে। তৃতীয় দিন নিয়ে আসেন নাই, কেন আসেন নাই, প্রতিবাদ করবে। চতুর্থ দিন বলবে শাশুর বাড়িতে, বাপের বাড়িতে কল দিয়ে বলবে, কাকে আমাকে জামাই দিয়েছেন, উনি বাজারটাও করতে পারতেছে না। বান্দা, আল্লাহর ঘরে আসেন, দৈনিক 5 বার দোয়াটা পড়ার পর আপনারা এখনো মুখস্থ করতে পারেন নাই, বাদ বাকি বাতেই দিলাম, রোজার ফরজের কথা বাতেই দিলাম, রোজার আহকামের কথা বাতেই দিলাম, আল্লাহর কাছে কি জবাব দেবেন? কথা বলেন না ঠিক কিনা? আপনার 20 বছর অতিবাহিতর মধ্যে কয়বার? 3000 বার। কয়বার? 3000 বার দোয়াটি আপনার প্রতিদিন তেলাওয়াত করতে হয়। এইখানে একটা রহস্য আছে। হাফেজ সাহেবরা ইমামের মধ্যে গিয়ে কোরআন তেলাওয়াত করে বড় করে, আপনাদের মধ্যে কোনো অংশীদার সেখানের মধ্যে নাই, কারণ আপনারা বলেছেন একটা দায়িত্ব দিবে হাজাল ইমাম। আর ওই দোয়াটি মাঝখানে আপনাদের জবানে ঢুকাই দেওয়ার কারণ হলো আপনার ইমানটা তরুতাজা থাকা, মস্তিষ্ক ভালো থাকা এবং হুশটা ঠিক থাকা। ইমামের পিছনে যে আপনি একতাদা করেছেন, ওই একতাদার ফুয়ুজাত আপনার ফুয়ুজাতের মধ্যে অ্যাডজাস্ট হওয়া। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা সেটা পর্যন্ত শিখতে পারি নাই, সেটা পর্যন্ত শিখতে পারি নাই। তাই রমাদান শরীফ আমাদের কাছে এসেছেন হেদায়েতের জন্য। শুধু রোজা রাখিলাম, রমজান চলে গেছে, এটার জন্য নয়, পরিবর্তনের জন্য। রমজান আসছে, চলে যাবে, আপনার জন্য অপেক্ষা করবে না, আমার জন্য অপেক্ষা করবে না। শুধু আল্লাহ দেখবেন কি জানেন, আল্লাহ শুধু একটু এই জিনিসগুলো দেওয়ার একমাত্র কারণ আমাদের ইমান আর আমলকে পরিবর্তন করা, ইমান আর আমলকে পরিবর্তন করা, ইমান আর আমলকে মজবুত করার জন্য। আপনি রোজা না রাখলেও আল্লাহর কিছু আসে যায় না, আপনি রোজা রাখলেও আল্লাহর কিছু আসে যায় না। তাই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আগেকার নবীদের উপর যেভাবে আমি রোজাকে ফরজ করে দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। যেমন রোজার 14টি অর্থ রয়েছে, 11টি। কয়টি? রোজার ফুয়ুজাতের মধ্যে 11টি অর্থ রয়েছে এই রমাদান মুবারকের মধ্যে। ইসলামের প্রথম যুগে মুসলমানদের যে গ্রন্থকার ছিল, এই গ্রন্থকার প্রধান লেখক এই 11টি অর্থকে নিয়ে এসেছেন। শাহরুস সিয়াম, এই মাসটা হচ্ছে সাধনার মাস। এই মাসটা হচ্ছে কিসের মাস? সিয়াম শব্দটা সাধনা করা। সাধনা ছাড়া কখনো মানুষ সফলতা অর্জন করতে পারে না। তাই শাহরুস সিয়াম, এই মাসে সাধনা করতে হবে। শাহরুস সাবর, ধৈর্য ধারণ করতে হবে। ইন্নামা তুওয়াফিস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ সূরা জুমার 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা তুওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাত। এই রমজান শরীফে আমরা যখন ইবাদত করি, অন্যান্য মাসে একটা ইবাদতের সওয়াব বৃদ্ধি করতে 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 70 গুণ অথবা 700 গুণ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমালি ইবনে আদম, প্রত্যেকটা আদমের আমলকে ইউদাআফাহু, তার আমলের উপরে নির্ভর করে। দেখি না কিছু কিছু মানুষ দেখা যায় যে হয়তো কয়েক মাসের মধ্যে কোটি টাকার মালিক, কারণ ওনার ব্যবসাটা এরকম যে সেই জন্য। আবার অনেকেরা মোটামুটি পরিবার সুন্দর চালাচ্ছে, আবার অনেকেরা স্বাস্থ্যবান, কত সুন্দর পরিবেশ চালাতে পারতেছে না, স্ত্রী ভিক্ষা করতেছে, আম্মা ভিক্ষা করতেছে। কারণটা কি জানেন? ওনার মস্তিষ্ক, ব্রেন এবং আয়ের উপরে নির্ভর করে যে সব কিছু। তাই আল্লাহও আপনার ইবাদতের উপরে নির্ভর করে সওয়াবকে 10 গুণ থেকে বৃদ্ধি করে 700 গুণ করে। কয় গুণ? কথা বলে না, কয় গুণ? এটা আমার কথা না, এটা হচ্ছে বুখারী মুসলিম শরীফের মুত্তাকান আলাই মিশকাত শরীফের 173 নম্বর হাদিস। কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানা আশারু আমসালিহা, 10 গুণ থেকে বৃদ্ধি করে ইলা সাবআমিআতিন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম, প্রত্যেকটা ইবাদতকে 700 গুণ করে। কিন্তু একটা ইবাদতকে আল্লাহ 700 গুণ করে না। কেমন করে? ইল্লা সাওম, রোজাটা ব্যতীত। রোজাটাকে 700 গুণ করে না। আল্লাহ এটা কেমন করেন? ইন্নামা তুওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই আমলটা আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। এই আমলটার সওয়াব আমি আল্লাহ যত ইচ্ছা আমার বান্দাদের জন্য কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করতে থাকি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনি সরকারি চাকরি করেন, আপনার সরকারি বেতন থেকে একটি অংশ সরকার আপনার এক পাউন্ডের মধ্যে একক একটা অ্যাকাউন্টের মধ্যে জমা রাখেন।
আপনার যখন পেনশনের টাইম হয়ে যায়, আপনি যখন রিটার্ন হয়ে যাবেন, ওই সময় দেখতে পাবেন আপনাকে একটা বিশাল অঙ্কের টাকা সরকার প্রদান করে, যেটা নিয়ে আপনি ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবেন, ছেলে সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবেন। যদি মন চায় একটা ঘর করতে পারবেন, যদি মন চায় আপনার মৃত্যু পর্যন্ত আপনি ওই টাকা নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন। আমার আল্লাহ বলেন, তোমার ইবাদতের ভিতরে সব ইবাদত 700 গুণ হয়, কিন্তু রোজার ইবাদতের মধ্যে আমার অ্যাকাউন্টের মধ্যে একটা স্পেশাল সওয়াব আমি জমা করি, তোমাদের জন্য স্পেশাল একটা অ্যাকাউন্ট করি, ওই অ্যাকাউন্টের মধ্যে রোজার ঝাঁঝা আমি আল্লাহ জমা রাখি। কিয়ামতের ময়দানে ওই ঝাঁঝাটা আপনি যখন দেখবেন, ওই রোজার ঝাঁঝাটা যখন দেখবেন, আপনি দেখতে পাচ্ছেন রোজার বদলতে জান্নাতে যাচ্ছেন, আপনার একজন সন্তান জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে, আপনার একজন আত্মীয়স্বজন জাহান্নামে চলে যাচ্ছে, আপনার স্ত্রী জাহান্নামে চলে যাচ্ছে, আপনার আপনজন আব্বা আম্মা ভাই ব্রাদার জাহান্নামে চলে যাচ্ছে। আমার আল্লাহ আপনার সামনে ওই রমাদানুল মুবারকের অ্যাকাউন্টটা খুলে দেবেন, আপনার পেনশনটা খুলে দেবেন। আপনার পেনশন দেখে আপনি খুশি হবেন। আল্লাহ বলবেন, বান্দারে আমি বলেছিলাম আসসাউমুলি ওয়া আনা জাযাবিহি, এখন তোমার পেনশনের টাকা দিয়ে, তোমার রমজানের সওয়াব দিয়ে তোমার স্ত্রী আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে জান্নাতের বাসিন্দা বানাইয়া নাও। চাওয়া আছে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রমজান আমাদের কাছে এসেছেন, এই রমজান আমাদের কাছে এসেছেন, তাই রমজানের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। তৃতীয় নাম্বার শাহরুল ইতিকি মিনান নিরন, জাহান্নাম থেকে মুক্তির মাস। চতুর্থ নম্বর শাহরুল কিয়াম, রাতে জাগিয়ে নামাজ পড়ার মাস। পঞ্চম নম্বর শাহরুল ইহসান, আন্তরিকতার মাস, সহানুভূতির মাস। শাহরুল ইজাজাত, দোয়া কবুলের মাস। 11টা মাস দোয়া কবুল করতে পারেন নাই, এই মাসে যখন দোয়া করবেন আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। আর সপ্তম নম্বর শাহরু খৈরত, কল্যাণের মাস। 8 নম্বরে শাহরু জুদ, দানশীলতার মাস। আপনি যখন দান করবেন, আস্তা দাকাত তারাদ্দুল বালা, আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহর কুদরতের হাত আপনার দানটা নেবেন, দানটা নেওয়ার পর কিয়ামত পর্যন্ত ওই দান বৃদ্ধি হতেই থাকবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 9 নম্বর হচ্ছে শাহরুর রহমা, রহমতের মাস। আর 10 নম্বর হচ্ছে শাহরুল মাগফিরা, মাগফিরাতের মাস। 11তম হচ্ছে শাহরুল মাওয়াসাত, পরস্পর আত্মীয় স্বজনের ভিতরে আন্তরিকতা তৈরির মাস এই রমাদানুল মুবারক। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস হচ্ছে আমাদের জন্য কল্যাণময় মাস। আমরা যেটা মনে করি শুধু সেটা না, সারাদিন উপবাস থাকার নাম রোজা নয়। রমজান থেকে 2টা জিনিস শিক্ষা নিতে হবে। একটা হচ্ছে রমজান পাওয়ার পর আমি পরিবর্তন হয়েছি কিনা, তার জন্য হলো রমজান, তার জন্য হলো কি রমজান। আর দ্বিতীয় নাম্বার, সংজ্ঞা অনুযায়ী আমার যৌবন, আমার জীবন, আমার জবান সব কিছু হেফাজত করতে হবে। হোল ইমসা কানে তো মানিয়ে তুমি ফাজরিয়াগুলো বিশ্বাস, জবান দিয়ে যে কিছু বের হয় ওটা স্টপ করতে হবে। আর আপনার যৌবন, স্ত্রী সহবাস থেকে হেফাজত থাকতে হবে। এইগুলি হচ্ছে রমাদানুল মোবারকের ফুয়ুজাত। এবার আসি বৈজ্ঞানিক যুক্তিতে রোজা ধারণ করলে আমাদের কি উপকার হয়। 1 নাম্বার, রোজা থাকা অবস্থায় কমপক্ষে 15 ঘন্টা আমরা অতিবাহিত করি। কথা বলে না ঠিক কিনা? এই বিষয়ে স্বাস্থ্যবিজ্ঞানী তার সুপিরিয়র নিউট্রিশন গ্রন্থে ডক্টর ল্যান্টন বলেছেন, উপবাসকালে শরীরের মধ্যকার প্রোটিন, চর্বি, শর্করা জাতীয় পদার্থগুলো স্বয়ং সম্পূর্ণ শরীরের মধ্যে ফসে গলে ময়লা আবর্জনায় পতিত হয়। সেগুলা আপনার সংকোচন থাকার কারণে, তেল জাতীয় বিভিন্ন রকমের খাবার না থাকার কারণে রমজান শরীফে আপনার গুরুত্বপূর্ণ পুষ্টিকর ভূমিকা পালন করে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা বৈজ্ঞানিকের কথা। 2 নাম্বার, নোবেল পুরস্কার বিজয়ী ঐষধ শল্য চিকিৎসার প্রখ্যাত ডক্টর অ্যালেক্সিস বলেছেন, উপবাসের মাধ্যমে লিভার রক্ত সঞ্চালন দ্রুত হয়, ফলে ত্বকের নিচে সঞ্চিত চর্বি, পেশির প্রোটিন ও গ্রন্থিসমূহ এবং লিভারের কোষসমূহ আন্দোলিত হয়। অভ্যন্তরীণ দেহযন্ত্রগুলোর সংরক্ষণ এবং হৃৎপিণ্ডের নিরাপত্তার জন্য অন্য দেহাংশগুলোর বিক্রিয়া বন্ধ রাখে। খাদ্যাভাব কিংবা আরাম আয়েসের জন্য মানুষের শরীরের যে ক্ষতি হয় রোজা সেটাকে পূরণ করে দেয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ আমরা তারপরে রোজাকে বাদ দিই। 3 নাম্বার, ডক্টর আইজাক জেনিংস বলেছেন, যারা আলস্য ও গোড়ামির কারণে এবং অতিভোজনের কারণে নিজেদের সংরক্ষিত জীবনী শক্তিতে বারাক্রান্ত করে ধীরে ধীরে আত্মহত্যার দিকে ধাবিত হয়। কিসের দিকে? আত্মহত্যার দিকে ধাবিত হয়।
রোজা তাদেরকে ওই আত্মহত্যা থেকে বিরতের মেডিসিন হিসেবে কাজ করে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা বৈজ্ঞানিক সংজ্ঞা। 4 নম্বর, বিশ্ববিখ্যাত চিকিৎসক বিজ্ঞানী নাস্টারবান বলেছেন ফুসফুসের কাশি, কঠিন কাশি, সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা কয়েকদিনের রোজার কারণে সব কিছু আল্লাহ নিরাময় করে দেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এটা বৈজ্ঞানিকদের গবেষণা, কোরআন একটা বাতে দিলাম। 5 নম্বর, ডাক্তার দেওয়ান AKM আব্দুর রহিম বলেছেন রোজা ব্রত পালনের কারণে মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র সর্বাধিক উজ্জীবিত হয়। 5 নম্বর, স্বাস্থ্যবিজ্ঞানী ডক্টর আব্রাহাম জে হেনরি রোজা সম্পর্কে বলেছেন রোজা হলো পরমহিতৈষী ওষুধ বিশেষ, কারণ রোজা পালনের ফলে বাতরোগ, বহুমূত্র, অজীর্ণ, হৃদরোগ ও রক্তচাপজনিত ব্যাধিতে মানুষ কম আক্রান্ত হয়। 7 নম্বর, গবেষণায় দেখা গেছে রোজাদার পেপটিক আলসারের রোগীরা রোজা রাখলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও হাঁপানি রোগীদের জন্যও রোজা যথেষ্ট উপকার করে। 8 নম্বর, বিভিন্ন ডাক্তাররা সর্বশ্রেষ্ঠ পর্যায়ের ডাক্তারদের গবেষণা মতে রোজার ফলে মস্তিষ্কের সেরিবেলাম ও লেমুরিক সিস্টেমের উপর নিয়ন্ত্রণ বাড়ার কারণে মনের অশান্তি ও দুশ্চিন্তা দূর হয়, যা উচ্চ রক্তচাপের জন্য মঙ্গলজনক। বহুমূত্র রোগের প্রাথমিক পর্যায়ে রোজা খুব উপকারী। ডাক্তারি পরীক্ষা দেখা গেছে একাধারে 15 দিন রোজা রাখলে বহুমূত্র রোগের অত্যন্ত উপকার দেখা যায়। আল্লাহ আসলে সব রোগের মেডিসিন ইসলামিক নিয়ম কানুনের মধ্যে দিয়ে দিয়েছেন, আমরা সেগুলো মেনটেন করে নিয়েছি। 8 নম্বর, কিডনি সমস্যার আক্রান্ত রোগীরা রোজা রাখলে এ সমস্যা আরও বেড়ে যাবে ভেবে রোজা রাখতে চান না। অথচ আধুনিক চিকিৎসক বিজ্ঞানীরা বলেছেন রোজা রাখলে কিডনিতে সঞ্চিত পাথর, কণা ও চুনা দূরীভূত হয়ে পানির মাধ্যমে বের হয়ে যায়, পেশাবের মাধ্যমে বের হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 10 নম্বর, স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে রোজা রাখার উপকারিতা হলো সারা বছর অতিবুজ, অখাদ্য, কুখাদ্য, ভেজাল খাদ্য খাওয়ার ফলে আমাদের শরীরে যে জৈব বিষ জমা হয় তা দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। 1 মাস রোজা পালনের ফলে তা সহজে দূরীভূত হয়, স্বাস্থ্য সবল হয়। হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্য হলো শ্রেষ্ঠ সম্পদ। এই স্বাস্থ্যটা শ্রেষ্ঠ সম্পদে পরিণত হয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরা সবাইকে রমাদানুল মুবারকের শুধু রোজা যেটা পালন করি সেটা না, যত নিয়ম কানুন আছে সব কিছু পালন করে রোজার পরবর্তী সময়েও আপনার আর আমার ঈমান আমলকে পরিবর্তন করে ঈমানের প্রতি, ইসলামের প্রতি দাবিত হওয়ার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।